সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:20। তো আমার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, দাদাভাই ঠাকুর ঘরে কাজ করছে। তাড়াতাড়ি স্নান করেছি মানে কাজের দায়িত্ব বেড়ে গেছে। ঘরে বিছানা সব তোলা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। রান্নাঘরের কাজও সব সেরে নিয়েছি, কিছু বাকি নেই। কিন্তু দুঃখের বিষয়, কলে জল আসেনি। কালকেও জল পাইনি, সকালেও জল পাইনি, মানে অল্প সামান্য পেয়েছি, বিকালে তো একদমই পাইনি। আর এখনও জল আসেনি। এখন জল না এলে খুবই সমস্যা। তো কিছু করার নেই, কলে থেকে এনে স্নানটা করতে হবে। বাদবাকি ট্যাঙ্কে জল আছে, অসুবিধে নেই। তো চলো আমার কী দায়িত্ব পড়েছে তোমাদেরকে দেখাই। এই যে ফুল তোলার দায়িত্ব পড়েছে। তো চলো আমার সঙ্গে ফুলটা তুলে আনি। সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখবে কিন্তু, তবে ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। তো চলো আমার সঙ্গে ফুল তুলতে। আজকে কুয়াশা পড়েছে, মোটামুটি অল্প অল্প কুয়াশা পড়েছে। ও বাবা, অনেকগুলো জবা ফুল ফুটেছে, কিন্তু দেখা যাচ্ছে না, মানে ঠান্ডাতে একদম কুকড়ে আছে। ওই বড়দির মা কি কাজ করছে, দূর থেকে দেখাই তোমাদেরকে। বড়দির মা মনে হচ্ছে ঘর মুছছে। উনি এখানেই থাকে, ওনার ছেলেরা মানে আর কি ইয়ে করে না, গ্রাহ্য করে না, তো দেখে না আর কি সেভাবে। ওই জন্য উনি এখানেই থাকে, হয়তো শেষ জীবনটা এখানেই থাকবে। কি করবে বলো, আর আমার বড় জায়েরও কেউ নেই, তো অসুবিধে নেই, থাক। ছেলে মেয়ে হলে একটা থাকতো কাছে, মাটা ছেলে মেয়ের মতন, সন্তানের মতন কাছে থাকবে, অসুবিধে নেই। এটা আমার এ বাড়ির তুলসী মঞ্চপ, আর হচ্ছে মনসা গাছ। এখানে হচ্ছে পুজো করতাম, পুজো দিতাম। আমি ওই বাড়ি চলে গেছি যে থেকে, এখন ওই বাড়িতে আমি ঠাকুরঘর করে নিয়েছি। আগে নিচে ঠাকুরঘর ছিল, ওপরে ঠাকুরঘর ছিল। ওঠা নামা সিঁড়িতে অসুবিধা হয়, আর ওপরে ঠাকুরঘরটা খুবই ছোট, অসুবিধা হয়। ওই জন্য নিচে করে নিয়েছি ঠাকুরঘর। অনেকগুলো জবা ফুল পেয়েছি আজকে, দেখো, তিনটে, 6টা, 7টা, 8টা আরও আছে। ওটা বড়দি তুলবে, পুজো করবে। শাশুড়ি মা এই যে উঠেছে উঠে ঘুম হয়েছে রাতে? হ্যাঁ, রাতে ঘুম হয়েছে? বলছি রাতে ঘুম হয়েছে? ঘুমিয়েছো? রাতে ঘুমিয়েছো? বলছি রাতে ঘুমিয়েছো? ঘুম হয়নি? হ্যাঁ, রাতে ঘুমিয়েছো? ও, রাতের ঘুম গেছি তাই ওই তো ঘুমাই। ঘুমাও না, ঘুমোলে বলবে, ওষুধ দেবো, ঘুমিয়ে পড়বে খেয়ে। কানে শুনতে পায় না তো, ওই রকমই করে। আমি খাই 2টো করে, ওনাকে 2টো করে দিয়ে যাবো, অনেক করে ঘুমাবে। না না, কুয়াশা পড়েছে। হ্যাঁ, কুয়াশা পড়েছে। কাজও বলে কাচো না, হ্যাঁ, তাড়াতাড়ি কেচে দাও, অল্প করে ঝাঁট দিয়ে তাড়াতাড়ি কেচে নাও। কেন কাজও? হ্যাঁ, বেশিক্ষণ দেরি করবে না, তাড়াতাড়ি কেচে নাও, বেলা করবে না বেশি। অল্প করে ঝাঁট দাও, দিয়ে আর কেচে নাও। না না, মেঘে ঝুলে নেই, কুয়াশা হয়ে আছে, কুয়াশা ভাঙা রোদ হবে। সকালবেলা ওনার সঙ্গে কথা বলা মানে গলা রেয়াজ করে নেওয়া। ওনার সঙ্গে কথা বলা মানে রেয়াজ হয়ে গেল, গলাটা আমার ক্লিয়ার হয়ে গেল। সকালবেলা গলা থেকে কথা বেরোতে চায় না, ঠান্ডাতে গলাটা ক্লিয়ার হয়ে গেল কথা বলে ওনার সঙ্গে। তুমি কি করছো? রান্না করছো? হয়ে গেছে নাকি বাকি আছে? হয়ে যাওয়ার কথা তো তোমার এতক্ষণে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
এই ফুল পেয়েছি, ফুল আছে গাছে ছাদে, পেড়ে নিয়ে আসবে দাদাভাই। এই শাশুড়ি মা ঝাঁট দিচ্ছে। ফুল আছে গাছে, অনেক ফুল আছে উপরে ছাদে, গাঁদা ফুল, তারপরে সাদা জবা ফুল, লাল জবা ফুল। কলে জল দেবে না, শুধু শুধু সব বালতিগুলো নিয়ে গিয়ে লাইন দিয়েছে। তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা এখন বসেছি সবজি কাটতে। এই যে দেখো কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। একটু মিন কড়াই কাটলে হয়ে যাবে। ফুলকপি আলু মিন কড়াই দিয়ে মাছের ঝোল করবো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করবো। যে মিন কড়াইটা বার করা রয়েছে সেগুলো কাটবো, এগুলো কাটবো। একবেলা তরকারি হবে, মাছের ঝোল, দুজনে খাবো। তো মাছের ঝোল করবো। আর হচ্ছে আর কী করে দেখি, এখনও চিন্তা ভাবনা করিনি, করছি। তো সবজিটা কেটে নিই। দাদাভাই ডিউটি চলে গেছে, আমি খেয়েছি, চাটা বিস্কুট খেয়েছি, খেয়ে একটু কাজ করেছি, ফোনে কাজ করে নিয়ে তারপর হচ্ছে টিফিন করলাম। হচ্ছে রাতের সবজি একটা ছিল, গরম করে খেয়ে নিয়েছি। মেয়েরা তো কোনো জিনিসের মায়া থাকতে পারে না, জানেই তো সব। আর তাঁতের জিনিস বলো, একটু 2-3 দিনের বাসি, তো খেয়ে নিয়েছি গরম করে, খেয়ে নিয়ে আর সবজি কাটতে বসেছি। ভাত হয়ে গেছে, দিয়ে উপরে ভাত রাখা আছে, দেখো টেবিলে ভাতের গামলির উপরে রাখা আছে, ভাত হয়ে গেছে। মাছ ভাজা হচ্ছে, মাছটা ভেজে তরকারিটা বসাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি সবজিটা কেটে নিয়ে পুরোটা থাকবে কিন্তু সঙ্গে অবশ্যই, তোমরা না থাকে একদম ভালো লাগে না ভিডিও দেখতে। মাছ ভাজা হচ্ছে করা, আর এই সবজি কেটে নিয়ে চলে এসেছি। মাছ হচ্ছে সেই আগে রবিবারে আনা, অনেকদিন হয়ে গেছে, এখনও রয়েছে। কারণ মেয়ে এসেছিলো, 2 দিন পর পর মাংস হয়েছে, একদিন নিরামিষ হয়েছে আমার বড় পুষ্টির জন্য। তার একটু সমস্যা হচ্ছিলো, ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, বলেছিল যে যেদিনকে ওষুধটা খাবে সেদিনকে একদম নিরামিষ, শুধু আলু সিদ্ধ ভাত খাবে। তো বাচ্চা মানুষও নিরামিষ খাবে, আমরা কী করে খাই বলো, আমি সেই জন্য মাছ করিনি। তো বড় বড় 2খানা রুই মাছ দিয়ে এসেছিলো। তো মাছ এখন বৃহস্পতিবার নিরামিষ, তো 2 দিন মাংস গেছে, 2 দিন হচ্ছে, 1 দিন নিরামিষ গেছে, 4 দিন হয়ে গেল। মাছ গেছে 3 দিন, 3 দিনে বড় বড় 2টো মাছ খাওয়া যায়। একদিন করেছিলাম, ওরা এসেছিলো, আর একদিন করেছিলাম মাঝখানে, আর আজকে করছি, এখনও আছে 4 পিস। তো ওটা কালকে করে নেবো, যাই হোক তরকারি করে ভাজা করে নেবো। তো চলো তরকারিটা বসাই। মাছগুলো না দেখো ছাড়েনি, জুড়ে রয়েছে, পরে জুড়ে ছিল, আমি মানে খুঁটিয়ে ছাড়াতে গিয়ে মাছগুলো ভেঙে যাচ্ছে। ফ্রিজে লাগলে এই একটা জ্বালা মাছের, মানে বরফে জমে থাকলে খুব অসুবিধা হয়। গরমের সময় খুব একটা হয় না, শীতকালে বেশি হয়। চলো তো বন্ধুরা, দুপুরবেলা ভাত নিয়ে চলে এসেছি, টেবিলে চলে এসেছি খেতে, রান্না হয়ে গেছে। তো রান্নাটা হচ্ছে, তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তরকারি বানাচ্ছিলাম, তখন হচ্ছে বৌদি ফোন করেছিল না, আমি করেছিলাম বৌদিকে ফোন আজকে, অনেক দিন পরে বললে ভুল হবে, না হলেও 2 মাস পরে, সেই ভাইফোঁটায় গেছিলাম কার্তিক মাসে, অঘ্রান পৌষ, 2 মাস পরে ফোন করলাম বৌদিকে। তো অনেকক্ষণ কথা হলো, বৌদির সঙ্গে কথা হলো, মায়ের সঙ্গে কথা হলো, ভাইয়ের সঙ্গে কথা হলো। এবার বৌদি তো জানে প্রত্যেকেরই মানে সুবিধা অসুবিধা, সংসারের এখন চাপ ভীষণ। তো বৌদি জানে, বলেছে, দাদা বলেছে, যার যখন সময় মতো হবে আসবি, এসে থেকে যাবি, ঘুরে যাবি। কিন্তু মা হচ্ছে অভিযোগ, মাকে দেখতে যায় না কেন, মা চায় সবসময় ঘন ঘন আসুক,
তো কিন্তু মা তো বোঝে না, বাচ্চাদের মতো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো বাচ্চাদের মতো হয়ে গেছে। মা চায় মানে আমার মেয়েরা সবসময় কেউ না কেউ আসুক। তো আমি দূরে থাকি বলে আমি খুব একটা যেতে পারি না, কমই যাই। আর দিদিরা আসে যায় বেশি, আমি দূরে থাকি, সম্ভব হয় না। তো ওই জন্য মার অভিযোগ, যায় না মাকে দেখতে, যায় না। মা বলছে মরে গেলে একেবারে আসবি, তো এসব মা বলছে। তা যাই হোক বললো, বলার পরে মার সঙ্গে কথা বললাম, বৌদির সঙ্গে, ভাইয়ের সঙ্গে কথা বললাম প্রায় 1 ঘন্টা, 1:45 থেকে 1:45, 1 ঘন্টা কথা বললাম। কাজ করতে করতে কথা বললাম, বলে নিয়ে ভাত নিয়ে টেবিলে এসেছি। আলু ভাতে মাখানো হয়ে গেছে। দাদাভাই গিয়েছিলো জল আনতে, কলে জলের সমস্যা হচ্ছে ভীষণ। তো জলের সমস্যা হচ্ছে বলে ওই জন্য দাদাভাই জল নিয়ে এলো, কারণ একসঙ্গে অনেক জল আনলে কষ্ট হবে, এমনি দাদাভাইয়ের শরীরটা ভালো না। তো ওই জন্য একসঙ্গে জল বেশি আনলে কষ্ট হবে, এই জন্য 2 বালতি সকালে 2 বালতি এনেছে, আবার এখন 2 বালতি নিয়ে এলো। নিয়ে এসে আর এই খেতে বসছে। এই যে দেখো রান্না, ভাত বেড়ে নিয়েছি, শিম আলু ভাতে, আর হচ্ছে ভাত গরম গরম, আর এখানে হচ্ছে গরম গরম মাছের ঝোল, ফুলকপি আলু বিন কড়াই দিয়ে মাছের ঝোল। তো আজকের এই মেনু, দুপুরের মেনু এই ছিল। তো চলো খাবারটা খেয়ে নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।